দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কে হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি নিয়ে নতুন তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশের রাজনীতি যদি এমন একটি পরিবর্তন আসে যেখানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তাহলে কি বদলাতে পারে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে? বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে? ভারত বাংলাদেশের সম্পর্ককে আগের মতোই থাকবে, নাকি নতুন বাস্তবতার মুখোমুখি হবে? আজকের এই বিশ্লেষণে কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং বিভিন্ন বিশ্লেষকদের আলোচনায় উঠে আসা সম্ভাব্য দিকগুলো তুলে ধরব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, দেশের দৈনন্দিন নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। তারই রাষ্ট্রপতি হিসাবে যেই আসুক না কেন, তিনি একক সরকারের নীতি পরিবর্তন করতে পারেন না। তবে রাষ্ট্রপতির ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, কূটনীতিক প্রভাব ও নৈতিক নেতৃত্ব আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডক্টর ইউনূস দীর্ঘ আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচনের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। সমর্থকদের মতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে সহায়তা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়া। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের উপস্থিতি আরও দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কথা কেউ কেউ উল্লেখ করেছেন। তবে এইসব নির্ভর করবে সরকারের নীতি, অর্থনৈতিক পরিবেশ এবং বৈশ্বিক পরিস্থিতির উপর। বাংলাদেশ বহু বছর ধরে সব দেশের সঙ্গে বন্ধুত্ব নীতি গুরুত্বপূর্ণ দিয়ে আসছে। কিছু বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক কূটনীতিতে সফট পাওয়ার, অর্থনৈতিক সহযোগিতা ও বহুমুখী বৈদেশিক সম্পর্ক আরও বেশি গুরুত্ব পেতে পারে এবং বাংলাদেশ বিশ্বের বুকে একটি আইকনিক দেশ হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতির নেতৃত্বে। তবে রাষ্ট্রপতির সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে এসব ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই থাকবে। বাংলাদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে রয়েছে বাণিজ্য, বিদ্যুৎ, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা ও নদীর পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের পরিবর্তন আসে, তাহলে ভারত নতুন কূটনৈতিক বাস্তবতার সঙ্গে আরও সক্রিয়ভাবে কাজ করতে হতে পারে, এমন কিছু বিশ্লেষকের মত রয়েছে। তবে এটিকে ভারতের জন্য অসুবিধা বলার আগে মনে রাখতে হবে, ভারত বাংলাদেশের সম্পর্ক কেবল একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। ভারত ও বাংলাদেশ অর্থনীতি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা পরস্পরের সঙ্গে গভীরতায় যুক্ত। তাই যে সরকারই ক্ষমতায় থাকুক না বা যেই পররাষ্ট্রনীতি হোক, দুই দেশের জন্য পারস্পরিক সহযোগিতা বজায় রাখা বাস্তবিক অর্থে গুরুত্বপূর্ণ। নীতির ধরনে পরিবর্তন আসতে পারে, আলোচনার অগ্রাধিকার বদলাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্ক সাধারণত বহু প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হয়। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হন, তাহলে আন্তর্জাতিক পরিস্থিতি ও পরিচিতি, অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নতুন কিছু সুযোগ তৈরি করতে পারে, এমন সম্ভাবনার কথা বলছে অনেক বিশ্লেষক। অন্যদিকে ভারতকেও যদি নতুন কোনো কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হয়, তবে তা মূলত দুই দেশের নীতিগত অবস্থান, আন্তর্জাতিক পরিস্থিতি ও পারস্পরিক আলোচনার উপর নির্ভর করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের একজন ব্যক্তিত্ব। পুরো বিশ্ব যাকে এক নামে চেনে, সে আমাদের বাংলাদেশের আইকনিক একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে, তবে বাংলাদেশের বিনিয়োগ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বীকৃতি এবং বাংলাদেশের নাম এক ঝলকে পুরো বিশ্বের কাছে প্রতীয়মান হবে। ভবিষ্যৎ সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়, তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ হিসাবে থাকবে এবং যে কোনো পরিস্থিতি এবং পরিবর্তন উভয় দেশের জন্য নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। তবে অভিজ্ঞ বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে বদলে যেতে পারে বাংলাদেশের মানচিত্র এবং বিশ্বের বুকে একটি নতুন বাংলাদেশ স্থান দখল করে নিতে পারে। আসতে পারে বৈদেশিক বিনিয়োগ সহ নানান ধরনের সুযোগ সুবিধা। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।